আপনাদের সবাইকে স্বাগতম নিজের কিছু কথা পেইজে। এখানে অনেক ধরনের গল্প দেয়া হবে যা আপনাদের পছন্দ হবে বলে মনে করছি। আজকে আপনারা শুনবেন ইন্টারভিউ। চলেন তাহলে শুরু করি। তানভীর ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। গ্রামের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গাতেই তার পড়াশোনার সুনাম ছিল। বাবা ছিলেন একজন ছোট সরকারি কর্মচারী, আর মা গৃহিণী। সংসার খুব সচ্ছল ছিল না, তবে বাবা সবসময় বলতেন, তুই একদিন ভালো জায়গায় কাজ করবি, আমাদের সব কষ্ট ভুলে যাবে। বিশ্ববিদ্যালয় শেষ করে তানভীরের স্বপ্ন ছিল চাকরি করবে, সংসারের দায়িত্ব ভাগ করে নেবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে দূরত্ব অনেক। একের পর এক চাকরির বিজ্ঞাপনে আবেদন করলেও কোনো জায়গা থেকে খবর আসছিল না। দিন দিন তার ভেতরে হতাশা জমে উঠছিল। মাঝে মাঝে মনে হতো, হয়তো সে যথেষ্ট যোগ্য নয়। এক সন্ধ্যায় যখন সে বারান্দায় বসে সিভি আপডেট করছিল, তখন হঠাৎ মোবাইল বেজে উঠল। মেইলে লেখা, কংগ্রাচুলেশনস, ইউ আর শর্টলিস্টেড ফর অ্যান ইন্টারভিউ। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বারবার পড়ে নিশ্চিত হল। বুকের ভেতর ধপধপানি শুরু হল। সে ছুটে গিয়ে মাকে বলল। মা আনন্দে দোয়া পড়লেন আর বাবা শুধু শান্তভাবে বললেন, দেখলি তো, চেষ্টা করলে ফল আসেই। ইন্টারভিউর জন্য হাতে সময় ছিল মাত্র কয়েকদিন। তানভীর সেই দিনগুলোতে নিজেকে নতুন করে গুছিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর প্র্যাকটিস করত। নিজের সম্পর্কে কিছু বল, তুমি এই চাকরিটা কেন চাও? বন্ধুদেরও ডেকে নিত। তারা বোর্ড মেম্বারের ভূমিকায় প্রশ্ন করত, আর সে আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিত। একদিন মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত কষ্ট করছ, যদি না পাও? তানভীর মৃদু হেসে বলল, না পেলেও সমস্যা নেই মা, অন্তত আমি জানব আমি চেষ্টা করেছি। বাবা তাকে একদিন আলাদা করে বললেন, মনে রাখিস, জ্ঞানী মানুষ সবসময় সৎ উত্তর দেয়। কিছু না জানলে জানি না বলিস, তাতে ক্ষতি নেই। এই কথাগুলো তানভীরের মনে গভীরভাবে গেঁথে গেল। অবশেষে সেই দিন এসে গেল। ভোরবেলা অ্যালার্ম বাজার আগেই তার ঘুম ভেঙে গেল। সাদা শার্ট আয়রন করা, কালো প্যান্ট ঝকঝকে করে রাখা, জুতোগুলো চকচকে। মা হাতের রান্না করা গরম ভাত খাইয়ে দিলেন। বাবা দরজার কাছে দাঁড়িয়ে শুধু বললেন, আল্লাহ ভরসা, তুই পারবি। অফিসের পথে যেতে যেতে তানভীর চারপাশের কোলাহল শুনছিল, কিন্তু মনে হচ্ছিল পৃথিবী যেন আজ তাকে পরীক্ষা দিতে ডাকছে। অফিসে ঢুকে সে দেখল, অপেক্ষার কক্ষে প্রায় 10-12 জন প্রার্থী বসে আছে। কেউ মোবাইলে চোখ রেখেছে, কেউ আবার বই উল্টাচ্ছে, কারো চোখে মুখে অস্থিরতা। তানভীরের বুকও ধকধক করছিল, তবে সে চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নিল। মনে মনে বলল, আমি পারব। আমি ভেতরে ঢুকব নিজের মতো করেই। ডাক পড়তেই সে ভেতরে ঢুকল। বড় একটি টেবিলের ওপাশে 3 জন বোর্ড মেম্বার বসে আছেন। তাদের সামনে ফাইলের স্তূপ। একজন হাসিমুখে বললেন, তুমি কি নার্ভাস? তানভীরও হেসে উত্তর দিল, হ্যাঁ স্যার, কিছুটা নার্ভাস। তবে আমি এটাকে ভালো দিক মনে করি। নার্ভাস মানে আমি এই সুযোগটিকে গুরুত্ব দিচ্ছি। এই কথায় বোর্ড মেম্বাররা মুচকি হাসলেন। পরিবেশটা হালকা হয়ে গেল। প্রথম প্রশ্ন, এল, নিজের সম্পর্কে কিছু বল। তানভীর শান্তভাবে বলল, আমি সাধারণ পরিবারের ছেলে। ছোটবেলা থেকে বাবা মাকে কষ্ট করতে দেখেছি। সেখান থেকেই শিখেছি কঠোর পরিশ্রম আর সততার মূল্য। আমি সবসময় শিখতে পছন্দ করি, কারণ আমি বিশ্বাস করি, জ্ঞানী মানুষের সবচেয়ে বড় সম্পদ
এরপর এলো টেকনিক্যাল প্রশ্ন, প্রজেক্ট, গবেষণা, কাজের অভিজ্ঞতা নিয়ে। সে যতটুকু জানে আত্মবিশ্বাসের সাথে বলল। আর যেটা জানে না, সেখানে সরাসরি স্বীকার করল, এই বিষয়ে আমি পুরো জানি না, তবে আমি দ্রুত শিখতে পারব। বোর্ড মেম্বাররা মাথা নেড়ে বললেন, সৎ উত্তর দেওয়ার সাহস খুব কম প্রার্থীর থাকে। শেষের দিকে একজন তাকে জিজ্ঞেস করলেন, যদি তুমি এই চাকরি না পাও, তাহলে কি করবে? তানভীর কিছুক্ষণ ভেবে বলল, চেষ্টা চালিয়ে যাব। কারণ আমি জানি, একদিন দরজা খুলবেই। আমি হার মানব না। বোর্ড মেম্বাররা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে তৃপ্তি স্পষ্ট। ইন্টারভিউ শেষে তানভীর বাইরে এসে দাঁড়াল। মনে হচ্ছিল, আজ সে একটা বড় যুদ্ধ লড়েছে। চাকরি পেল কি না সেটা বড় বিষয় নয়, আসল সাফল্য হল নিজের ভয়কে জয় করা। কয়েকদিন পর ফোন এলো। অপর প্রান্ত থেকে কণ্ঠ ভেসে এল, অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। ফোন রেখে তানভীর মায়ের গলা জড়িয়ে ধরল। মা কেঁদে ফেললেন। বাবা শুধু মুচকি হেসে বললেন, আমি জানতাম, তুই পারবি। সেদিন তানভীর বুঝল, ইন্টারভিউ মানে শুধু চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটা আত্মবিশ্বাস, সততা আর ধৈর্যের পরীক্ষা। সেদিন সে প্রমাণ করল, সাফল্য মানে শুধু চাকরি নয়, বরং ভয়কে জয় করা আর নিজের উপর বিশ্বাস তৈরি করা।